হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে যুবসাথী প্রকল্পের যে ঘোষণা হয়েছে, সেই যুবসাথী প্রকল্পে যে ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া আছে। আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কী কী যোগ্যতা লাগছে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তা সম্পূর্ণ খুঁটিনাটি আপনারা এই ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেন। তো আমরা এখন দেখাবো। দেখেন, ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.wbsports youth.com, একসঙ্গে এটা লিখতে হবে। এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু সার্চ করলেই দেখুন একটা ওয়েবসাইট খুলে যাবে। তো আমরা চলে এসেছি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এরকম একটা মেনু বার হবে। দেখুন, এখানে সম্পূর্ণ খুঁটিনাটি কিন্তু দেওয়া হয়েছে, যে কী কী যোগ্যতা লাগবে না লাগবে সব কিছু এখানে দেওয়া হয়েছে, আপনারা এখানে পড়ে নেবেন। তো আমরা এখন দেখাবো ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন। প্রথমে আমরা এটি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডট আছে, 3টি ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন কতগুলি অপশন। দেখুন, ডকুমেন্টস, এলিজিবিলিটি, এখানে ফর্মে আপনারা ক্লিক করবেন। এই ফর্মটাতে ক্লিক করলেন। দেখুন, এখানে লেখা আছে ডাউনলোড ফর্ম। তো ফর্মটি এখানে ডাউনলোড করবেন কীভাবে, দেখুন এই জায়গাটায় অপশনে ক্লিক করবেন, ভিউ অ্যান্ড ডাউনলোড। তো এইখানে দেখুন ফর্মটি কিন্তু বের হয়ে গেছে। এই ফর্মটি ডাউনলোড করবেন এইখান থেকে। এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড হয়ে গেল। এরপরে আপনি এই ফর্মটি খুলতে পারবেন। তো আমরা এই ফর্মটি খুলে দিলাম। এই যে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এটি যখন দুয়ারে সরকার যাবেন তখন দুয়ারে সরকারে এই ফর্মটি দিবে আপনাকে, এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যাবে আপনার, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটা এখানে বসাতে হবে। আর উপরে একটা ফটো লাগছে, এই কালার ফটো লাগবে, এবং উপরে সাদা অংশটাতে সই করবেন। ফটোর সাদা অংশটাতে একটা সই করবেন। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে আধার নাম্বার লাগবে, তারপরে নিজের নাম, মাধ্যমিক অ্যাডমিটে যেভাবে নাম আছে, আর ব্যাংকের যে আপনার যে অ্যাকাউন্ট যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। ইমেল আইডি যে দিতে পারেন, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, স্বামী স্ত্রীর নাম দিতে পারেন থাকলে, আর এখানে সার্টিফিকেট যদি থাকে ওবিসি, এসসি, এসটি তারা দিবেন, এবং এখানে পুরো অ্যাড্রেসটা দিবেন, গ্রাম, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েতের নাম, স্টেট এবং পিনকোড। আর বাকি এখানে ব্যাংকের পুরো ডিটেলসটা দিবেন। তো সমস্ত ডকুমেন্টসগুলি যেগুলি আপনি জমা দেবেন সেগুলি এখানে টিক চিহ্ন দেবেন প্রত্যেকটাই। দেখুন, প্রথম ঘরে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, তারপরে হচ্ছে আধারের যে কপিটা জেরক্স কপি অ্যাটাচটা করে দেবেন, ভোটার আইডি, আর ব্যাংকের পাসবই, আর এসসি এসটি সার্টিফিকেট থাকলে দিয়ে দেবেন। আর সবগুলো সই করে দেবেন, এবং শেষে দেখুন একটা সই আছে, এখানে রিসিভ কপি দিয়ে দেবে আপনাকে। ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আর যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। থ্যাংক ইউ।